আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। তো দেখতেই পাচ্ছেন ভিডিওর শুরুতে আমরা উমরা করার জন্য রওনা হয়েছি। অলরেডি আমরা কিন্তু কাবাতে পৌঁছেও গেছি, মসজিদে হারাম। তো আয়শার বাবা আগে আগে যাচ্ছে। তো আমরা কিন্তু আজকে নিজেরা আসিনি। তো জাকির ভাই ওনার ওয়াইফ আসছে, যেহেতু ভাবি চলে যাবে কিছুদিনের মধ্যে। তো যাবার আগে শেষ উমরা আর কি করতেছে। তো শুধু এইবারকার সফরের জন্য শেষ উমরা। আমি একেবারে শেষ উমরা বললাম না, ইনশাল্লাহ হয়তো উনি নেক্সট টাইম আবার আসলে হয়তো বা আল্লাহর ঘরে উনি আবারও আসবেন উমরা করার জন্য। তো যাই হোক, এই সফরে ভাবিদের শেষ উমরা এটা। তো ভাবি চলে যাবে কয়েকদিনের মাঝে। তো এর জন্যই আর কি আমরা সকলে মিলে একসাথে আসছিলাম যে উমরাটা পালন করি। তো ভিতরের দিকে মসজিদের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি কাবা ঘরের সামনে। তো আয়শার আব্বু আগে আগে, আমি মাঝখানে, ভাবি আর ভাইয়ের পিছনে। তো বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি কাবা ঘরের একদম কাছে। তো সিঁড়ি দিয়ে নামলেই কিন্তু দেখা যাবে কাবা ঘরটা। তো আলহামদুলিল্লাহ, এই তো সামনে কাবাঘর দেখতে পাচ্ছি। তো এখানে আসলে মন প্রাণ সব কিছুই শান্তি হয়ে যায়। আর এখানে আসলে এখান থেকে যাইতেও ইচ্ছা করে না, এতটা ভালো লাগে। তো যাই হোক, চলে আসলাম। তো চলে আসছি। তো এখন আর কি তাওয়াফ করবো 2 রাকাত নামাজ শেষ করে। তো লাইটিংয়ের জন্য কাবাঘরটা দূর থেকে বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না। ইনশাল্লাহ কাছে গেলে দেখতে পাবেন, এই যে সাইড থেকে দেখা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এবার মানে চতুর্থবার উমরা হবে। তবে একটাই যে প্রচুর মানুষ, মানে প্রথম যেবার গিয়েছিলাম তার থেকে দ্বিতীয়বার বেশি, দ্বিতীয়বারের থেকে তৃতীয়বার বেশি, তৃতীয়বারের থেকে চতুর্থবার বেশি। মানে যতবারই যাই না কেন আগের থেকে আমার কাছে মনে হয় যে এর আগেরবার লোক কম ছিল, এবার একটু বেশি, এরকমটাই মনে হচ্ছিল বারবার। তো আমি শুধু বলতেছিলাম এটাই যে যতবারই আসতেছি না কেন লোক শুধু বেশিই দেখি, কম আর হয় না। এত মানুষ আর এত ভিড় ছিল যে মানে এবার কাবা ঘরটা হাত দিয়ে ছুঁইতে পারিনি, মানে কাছেই যাওয়া যায়নি, এত ভিড় আর ধাক্কা ধাক্কি কি যে একটা অবস্থা। তো যাই হোক, আমাদের কিন্তু তাওয়াফ করা শেষ হয়ে গেছে। তাওয়াফ করার পরে নামাজও শেষ করে ফেলেছি। এখন এখানে আয়শা নামাজ আদায় করতেছে, তার জন্য আর কি বসে আছি, অপেক্ষা করতেছিলাম আয়শার জন্য। আর আয়শার নামাজ শেষ হলেই আমরা সাফা মারওয়ার দিকে চলে যাব। তো নামাজ আদায় করতেছে, আর এদিকে অনেক মহিলারা নামাজ আদায় করতেছে, দেখতে পারতেছেন। তো দেখতেই পাচ্ছেন চারিপাশটা কতটা সুন্দর আর কত মানুষ একসাথে নামাজ আদায় করতেছে। আর এগুলো হয়তো বা কেউ উমরা শুরু করার আগে নামাজ আদায় করতেছে, বা কেউ উমরা শেষ করার পরে নামাজ আদায় করতেছে। তো যাই হোক, এই যে আয়শাও নামাজ আদায় করতেছে এখানে দাঁড়িয়ে, সাথে আর একটা মহিলাও আছে। ভেতরে জায়গা পায়নি, এর জন্য আর কি ওরা রাস্তায় নামাজ আদায় করতেছে। এদিকে সামনে আর একটা আপু নামাজ আদায় করতেছে আয়শার সামনে, আবার তার সামনে পুরুষ মানুষও নামাজ আদায় করতেছে। তো এরকম আর কি জায়গা পাওয়া যায় না ঠিক মতো, যে যেখানে পারে আর কি নামাজটা আদায় করে ফেলে। আরেকটা মজার কথা কি, আমরা কিন্তু সকলে হারিয়ে গেছিলাম। আয়শার বাবা আলাদা ছিল, আমি আলাদা ছিলাম, জাকির ভাইয়ের ওয়াইফ আলাদা ছিল। হয়তো পরে আর কি কিছুক্ষণ পরে আমি আয়শার বাবাকে পেয়েছিলাম, আর তাওয়াফ শেষ করার পরে জাকির ভাই আর ওনার ওয়াইফকে পেয়েছিলাম। তো এই তো আমরা চলে আসলাম সাফা মারওয়াতে। এখন এখানে সাফা মারওয়া পড়তে হবে, 7 পাক দিতে হবে। তো এই যে এখানে শয়তানের এখানে দৌড় দেওয়া, এই রাস্তাটুকু পার হয়ে যায় যে গ্রিন লাইট দিয়ে আর কি চিহ্ন করে দেওয়া হয়েছে। তো এই যে ভাবি আর আয়শা আমার আগে দৌড় দিয়ে চলে গেল। ওরা বলতেছে যে ভাবি বলতেছে যে তোমার আম্মুর আগে যাবো, চলো যাই। তো ওরা যাই হোক চলে গেল আমাকে ছেড়ে। তো আমাকে পেছনে ফিরে ওনারা আগে চলে গেল, এবং আয়শার বাবা জাকির ভাই এরাও কিন্তু আমার আগে চলে গেছে। আমি কিন্তু এখন ওদের পেছনে পড়ে গেছি। তো এই তো সকলে মিলে চাপা মারো পাড়ি দিচ্ছে।
আসলে তাওয়াফ করতে যতক্ষণ না লাগে তার থেকে বেশি সময় লাগে এই সাফা মারওয়া করতে, মানে এখানে 7 পাক দিতে একটু বেশি সময় লাগে। আর খালি পায়ে যেহেতু দিতে হয়, আর এইখানে জায়গাটাও একটু বড় মনে হয়, তো এখানে 7 পাক দিতে দিতে পা ব্যথা হয়ে যায় আর কি। তো যাই হোক, সাফা মারওয়া করে আমরা কিন্তু বাহিরে চলে আসছি এখন। ফজরের আজানও হয়ে গেছে, ফজরের নামাজও শেষ করে ফেলেছি। নামাজ শেষ করে আমরা আর কি এখন বাহিরের দিকে বের হচ্ছি। দেখতে পাচ্ছেন একটু একটু আলো ফুটতেছে, সকালের আকাশের দিকে তাকাইলে বোঝা যাচ্ছে। তো আমরা এখন এখান থেকে যাব আজকে যেখানে কোরআন নাজিল হয়েছিল, জাবলে নূর পাহাড়ে। তো এর জন্য শেষ রাতের দিকে এসেছিলাম যে সকালে গিয়ে আর কি পাহাড়ে উঠব। তো আমাদের এখান থেকে বের হইতে আর জাবলে নূর পাহাড়ে যাইতে যাইতে রৌদ্র উঠে গেছিলো, প্রায় 7:30 মতন বেজে গেছিলো। তো এই থেকে আয়সার বাবা আমরা সকলে আর কি বের হচ্ছিলাম ভেতর থেকে। তো এই তো গাড়ি যেখানে পার্কিং করা হয়েছিল সেখানে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এখানে কত কবুতর, খুব সুন্দর লাগতেছিল সকালটা। আর যেহেতু মাত্রই ভোরের আলো ফুটেছে তো একটু বেশি সুন্দর লাগতেছিল। এই যে কবুতরগুলো খুব সুন্দর করে উঠতেছিল। আর এই তো সকলে আমাদের গাড়ির দিকে চলে গেছে, আমি পেছনে পড়েছি। আমি যে কবুতরগুলো আর কি ভিডিও করতেছিলাম। আর আমি যেহেতু খালি পায়ে ছিলাম তখনও, তো আমি একটু আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। উঁচু করতে গিয়ে আমি আমার জুতোগুলো ভিজে ফেলেছিলাম, তো ভেজা জুতার পায়ে দিতে ইচ্ছা করতেছিল না, এই জন্য রাস্তাতে খালি পায়ে হাঁটতেছিলাম। কিন্তু পাথর, এই যে রাস্তার পাথরগুলো পায়ের মধ্যে বিঁধে বিঁধে যাচ্ছিলো, এর জন্য আর কি একটু আস্তে আস্তে হাঁটতেছিলাম। তো যাই হোক, বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি জাবলে নূর পাহাড়ে। তো এই যে দেখতে পাচ্তেছেন পাহাড়টা, তো এখান থেকে কিন্তু শুরু না, মাত্র এটা আর কি ঢুকতেছি। পাহাড়ের রাস্তা শুরু কোথা থেকে সেটাও দেখাবো আপনাদেরকে। এখন তো মাত্র দরজায় এসে দাঁড়িয়েছি, রাস্তা কিন্তু এখানেই শুরু না। তো যে পাশটাতে উট দেখতে পাচ্ছেন, এই উটে করেও কিন্তু কিছুটা রাস্তা যাওয়া যায়। তো এটা একদম উপরে যদি উঠাই দিয়ে আসে তাহলে 200 রিয়াল নেবে। তো 200 রিয়াল মানে বাংলাদেশে প্রায় 6,500 টাকা। তো এই জন্য আর কি যাওয়া হয়নি, যেহেতু আমরা অনেকগুলো মানুষ, 5 জন মানুষ আছি। আর পুরোটা রাস্তা উঠাবে না, মাত্র অর্ধেক রাস্তা উঠাই দিয়ে আসবে। তো যাই হোক, এখান থেকে সিঁড়ি শুরু হইলো ইনশাল্লাহ। এই তো পাহাড়ের রাস্তায় আর কি ওঠা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন পাহাড়ের রাস্তা ওঠা শুরু হয়েছে। তো জাকির ভাইয়ের হাতে এবং আয়সার আব্বুর হাতে, দুজনের হাতে আর কি ব্যাগ করে পানি নেওয়া হয়েছে, কারণ পানি ছাড়া তো যাওয়া যাবে না। তো এই তো দেখতেই পারতেছেন কি পরিস্থিতি। ওই পাহাড়টাতে গিয়ে উঠতে হবে মাথায়, যেটা কিনা মানে মাটি থেকে প্রায় 3,500 ফুট উপরে এটা উঠতে হবে। তো সকলে মিলে আর কি সিদ্ধান্ত নিয়েছি যে যত কষ্টই হোক না কেন উঠবো। তো এই যে কিছুটা রাস্তায় এসে আমরা কিন্তু এখানে বসে পড়েছি, একটু রেস্ট নিচ্ছি। আমি তো একদমই মানে কি বলবো, যতটা এসেছি ততটা এসে আর কি ভেঙে পড়েছি, আর যাইতেও পারতেছি না, মনে হচ্ছে না যে যেতে পারবো, এরকমটাই লাগতেছে। তো যাই হোক, এখানে এসে একটু রেস্ট নেওয়া হচ্ছে। আর দেখুন কত মানুষ নামতেছে, কত মানুষ উঠতেছে। এদিকে জাকির ভাই শুধু তাড়া দিচ্ছে, বলতেছে চলেন যাই, যত দেরি করবেন তত খারাপ লাগবে, মানে যত বিশ্রাম নেবেন তত আর কি খারাপ লাগবে, পরে আর পা উঠবে না বা উঠতে ইচ্ছা করবে না। তবে সত্যি কথা বলতে এখানে যখন বসেছি তখন ইচ্ছা করতেছিল না যে আর উপরে যাই হোক, আর এক ধাপ উপরে উঠে আমি এটা ভিডিও করতেছিলাম। সিঁড়ি বেয়ে আর এক ধাপ উপরে ওঠার পরে একটু ভিডিও করলাম যে কতটা উপরে উঠেছি। আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে বাড়িঘরগুলো কেমন একদম কতটা ছোট ছোট লাগতেছে। আর এদিকে আয়সার বাবা জাকির ভাই, ওনার ওয়াইফ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, আমি কিন্তু ওনাদের থেকে অনেকটা পেছনে ছিলাম। আমি সত্যি বলতে উঠতেই পারতেছিলাম না, আমার পা এত ব্যথা করতেছিল আর এত অস্থির লাগতেছিল। তো যাই হোক, শেষমেশ 1.5 ঘন্টা শেষ করে আর কি, 1.5 ঘন্টা কষ্ট করেও আমরা কিন্তু উপরে উঠে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন এই যে উপরে চলে আসছি। আর এমন একটা পরিস্থিতি হয়েছিল যে উঠবো যখন, ভিডিও করার মতন মানে ক্ষমতা আমার ছিল না, আমার ভেতরে থেকে এই শক্তিটা ছিল না যে আমি একটু ভিডিও করি। আমি উপরে আসার পরে কিছুটা রেস্ট নেওয়ার পরে এই ভিডিওগুলো করেছি।
তো যাই হোক, এই যে সকলে নামাজ পড়তেছে। এখন চলে আসছি যে গুহার মধ্যে কোরআন নাজিল হয়েছিল সেই গুহাতে নামাজ আদায় করার জন্য। তো এখানেও প্রচণ্ড ভিড়, এখানেও প্রায় আধা ঘন্টার মতন লাইনে দাঁড়িয়ে সুযোগ পেয়েছিলাম নামাজ আদায় করার জন্যে। তো নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ। তো শেষ পর্যন্ত নামাজ আদায় করতে পারছি, এটা আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। আর আমি একটা ভিডিও দেখেছিলাম সোনিয়া আক্তার রিমার। তো ওই ভিডিওতে উনি যখন পাহাড়ে উঠছিল, মানে ওনার যে উঠতে যে কষ্টটা হয়েছিল উনি যেটা দেখাইছিল, তো ভাবছিলাম যে উনি নাটক করতেছে, কিন্তু সত্যি সত্যি এটা নাটক না, এটা বাস্তব। আমি যখন উঠলাম তখন বুঝতে পারলাম, কারণ কিনা যে সত্যি উঠতে অনেকটা কষ্ট, 1.5 ঘন্টা ভরে কষ্ট করে উঠতে হয়েছে। আর এই যে গুহার ভিতর দিয়ে বের হইতে হয়, দেখতেই পারতেছেন কতটুকু জায়গা, চিপা জায়গা একদম। এই গুহার ভিতর দিয়ে যাইতে হয়, গুহার ভিতর দিয়ে বের হইতে হয়, একদম চিপা একটা জায়গা। তো আমার কাছে যদিও উঠতে অনেকটা কষ্ট হয়েছে, নামতে কষ্ট হয়েছে, কিন্তু উঠতে যতটা কষ্ট হয়েছে নামতে ততটা কষ্ট হয় না। আলহামদুলিল্লাহ ভালোভাবে নামতে পারছিলাম। আর তার থেকে বড় কথা হচ্ছে যে এই জায়গাটায় উঠতে পারছি, আর এই জায়গাটায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে পারছি, এর জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমাকে সেই ক্ষমতা বা শক্তি দিয়েছিলেন বিধায় আমি আর কি উঠতে পারছিলাম এতটা উঁচুতে, মানে 3000 3500 ফিট উপরে এই ভাঙ্গা রাস্তা, ভাঙ্গা সিঁড়ি বেয়ে আমি আর কি উঠে নামাজ আদায় করতে পেরেছি। তো সকলে দোয়া করবেন আমার জন্য। আমি কিন্তু গুহা থেকে বের হওয়ার সময় পাথরের সাথে গুঁতা খেয়ে আবারও আহত হয়ে গেছি, পায়ের গোড়ার মধ্যে লাগছে পাথরের মধ্যে গুঁতা খেয়ে। আবার এই সিঁড়ি দিয়ে এখানে উঠতে গিয়েও 2 বার করে আমি পিছিল খেয়ে পড়ে ব্যথা পেয়েছি পায়ে। তারপরেও আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে মনের আশাটা পূরণ করতে পারছি। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। তো সকলে বলবেন বা জানাবেন যে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো তাদের উদ্দেশ্যে বলি যে আমার প্রিয় ভাইয়া এবং আপুরা, আপনারা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। এই যে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে সেই গুহাটা, সকলে নামাজ আদায় করার জন্য এখানে দাঁড়িয়ে আছে, মানে সিরিয়ালে। আর ভেতরে অল্প একটু জায়গা ছিল, মানে 2 জন মানুষ নামাজ পড়া যায় গুহার মধ্যে, একজনকে নামাজ বসে পড়তে হবে আর একজন দাঁড়ায় পড়তে পারবে। তো ইনশাল্লাহ আমি আর একটা ভাবি নামাজ পড়েছি। তো ভাবি বসে নামাজ পড়েছে, আমি দাঁড়ায় নামাজ আদায় করতে পেরেছিলাম আর কি, এই জায়গাটা পেয়েছিলাম। তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই। তো আমার যে ভাই ও বোনেরা সৌদি আরবে আছেন, আর এখন তো অনেকেই ফ্যামিলি ভিসা নিয়ে আসেন, তাদেরকে বলবো যে জীবনে একবার হলেও এই জায়গাটা আসবেন। হয়তো একটু কষ্ট হবে জানি, তারপরে কষ্ট হলেও ভালো লাগবে যে এতটা কষ্ট করে আপনি উপরে উঠে এখানে এসে নামাজ আদায় করতে পারছেন। তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রৌদ্র উঠে গেছে, তো এখন নামতে হবে। তো আমি তো ভয় পাচ্ছিলাম যে আমি কিভাবে নামবো, আমি কি আদৌ এখান থেকে নামতে পারবো কি না, মানে এমনটাই ভাবতেছিলাম যে আল্লাহ তাআলাকে এখান থেকে আমাকে নিচে নামাবেন কি না। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আল্লাহ হাফেজ।